করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমা দুটিতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, সে মেসেজ হচ্ছে মানুষ যদি জান্নাত পেতে যায় তাহলে তাকে কিছু কাজ করতে হবে। জান্নাত আল্লাহ তাআলা মাগনা প্রদান করেন না। আল্লাহ তাআলা জান্নাত দেবেন কিছু বিনিময়ে। কোন কোন আয়াতে শক্ত কথা আল্লাহ বলেছেন, কোন কোন আয়াতে সফট কথা বলেছেন। একটি আয়াতে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সেখানে শক্ত কথা বলেছেন যে তোমরা জান্নাত পেতে চাও তাহলে জান এবং মাল সব আল্লাহর কাছে বিক্রি করে দাও। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন, কিনে নিয়েছেন। আর সূরা সফে খুব সফট কথা বলেছেন, মাত্র দুটি কাজ যদি মুমিন করে তাহলে তারা জান্নাত পেয়ে যাবে। তো আমরা নরম আয়াতটিকে ধরলাম, কারণ যেহেতু এটা 98% মুসলিমের দেশ, শক্ত কথা বললে তো বিপদ বেড়ে যেতে পারে, অথবা আপনারা হতাশ হবেন। তবে হ্যাঁ, সূরা তাওবার 111 নম্বর আয়াতের মানসিকতা লালন করা লাগবে, কারণ আল্লাহর কোনো কথাই ফেলনা নয়, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে ম্যাচ করবে, একটা আরেকটার ভিতরে শামিল হবে। তো সূরাতুস সাফ, সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কাছাকাছি কথাই বলেছেন, একই মেসেজ একটু ভিন্ন আঙ্গিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা। আমি জান্নাত প্রসঙ্গ নিয়ে কেন আলোচনা আনছি, এর কারণ আমাদের চূড়ান্ত ঠিকানা, চূড়ান্ত গন্তব্য, লাস্ট ফাইনাল ডেস্টিনেশন আল্লাহর জান্নাত। আমরা যেন ভুলে আমেরিকার এই সুন্দর সুন্দর বাড়িঘরকে আমাদের ডেস্টিনেশন মনে না করি। এখানে কিন্তু আমি তো বিভিন্ন ঘরে বেড়াইছি, এই গত 8 তারিখে আমেরিকায় ঢুকলাম, আজকে তো কয় তারিখ, 24 তারিখ মনে হয়। তো বলা চলে এক এক দিন এক একজনের বাড়িতে বেড়াইছি, তাই আমি দেখেছি ডেকোরেশন কত রকমের করে মানুষ, এবং ইতিমধ্যে আমি এই কয়দিনে 11টি স্টেট সফর করে ফেলেছি। হ্যাঁ, যেটা হয়তো আপনাদের কারো কারো 2-4-5 বছরেও হয়নি, কারণ আমাকে তো শিডিউলটা এভাবে দিয়েছে। তা আমি ওয়াশিংটন স্টেট, ওখানে বেড়াইতে গিয়ে দেখছি ওদের সাজানো ঘর কেমন, আবার ক্যালিফোর্নিয়ায় দেখেছি, এখানে এসে দেখলাম আরো বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর করে ঘর বাড়ি আপনারা বানান। এগুলো পাই অনেকে ব্যস্তের কথা ভুলেও যেতে পারে, মনে করবে যে এখানেই তো যত সুখ। এই ভুলটি যেন আমরা না করি, কারণ আপনার মার্বেল পাথরের তৈরি টাইলস করা বাড়ি যদি আপনি সোনা দিয়েও বানাতেন, এখানে কিন্তু আপনি থাকতে পারবেন না, আপনাকে এখান থেকে চলে যেতেই হবে। আপনি এখানকার জমিনে অথবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনাকে এখানে থাকতে দেয়া হবে না। তো যেখানে আপনি থাকবেন না সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা দরকার নাই, একটু ভাবলেই হবে। বরং যেখানে চিরদিন থাকতে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু অধিকাংশ মানুষ তারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ কিন্তু কোনো ভুল কথা বলে না। আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা অন্য কারো নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসেছো। দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের অন্তর থেকে আখিরাত ভুলে যায়, আখিরাত চলে যায়, ডিলিট হয়ে যায়। এজন্য দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হওয়া দরকার নৌকার সাথে পানির সম্পর্কের মতো। আমরা আপনাদেরকে বলবো না যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো দরকার নাই। আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা বৈরাগ্যবাদ গ্রহণ করেন, একবারে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন। এই কথা ইসলাম বলেনি। ইসলামের মূলনীতি লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নেই, বরং আমাদের চাকরি দরকার, ব্যবসা দরকার, বাড়ি ঘর সবই দরকার, টাকা পয়সা দরকার। কিন্তু আপনার সাথে এই সবের সম্পর্ক নৌকার তলার পানির সাথে নৌকার সম্পর্কের মতোই যেন থাকে। পানিবিহীন নৌকা চলে না, এটা ধ্রুব সত্য কথা, এটাই বাস্তবতা। পানি না থাকলে নৌকা থেমে যাবে। কিন্তু মাঝি ওই পানিকে নৌকার ভিতরে ঢুকতে দেয় না, তলাই রাখতে দেয়, থাকতে দেয়। ছোটকালে আমরা ডিঙ্গি নৌকা করে যখন ভালো ভালো ব্রিজ গুলো হয়নি তখন কিন্তু এই পাশ থেকে ও পাশে ছোট নৌকা করে গিয়েছেন। এখানে অনেক মুরব্বীদের অভিজ্ঞতা আছে। মাঝিকে আমরা দেখতাম ছোট বল রাখতো, পানি উঠলে এটা দিয়ে কেটে কেটে আবার পানিটা ফেলে দিত। কারণ মাঝি জানে যে পানি ছাড়া নৌকা চলবে না, ওই পানি নৌকার ভিতরে বেশি ঢুকলে এটাকে ডুবাইয়া দেবে। দুনিয়াদারি আমাদের থাকবে, কিন্তু আপনার দুনিয়াদারি, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আপনার এই চাকরি বাকরি এগুলো যেন কলবে ঢুকে না যায়। কলবে থাকবে শুধু আল্লাহ, শুধু আখিরাত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে ফার্মের মুরগির মতো খাইয়া মোটা তাজা হয়ে তারপরে চলে যাবেন, এজন্য আল্লাহ বানায় নাই। আপনি মানুষ, আপনাকে আল্লাহ বানিয়েছে শুধু তার ইবাদতের জন্য। এজন্য আপনার আমার জীবনাচার হবে ইবাদত কেন্দ্রিক। দুনিয়ার মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ এই জান্নাতকে তার জীবনের লাস্ট ডেস্টিনেশন হিসেবে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষগুলো দুটি দলে বিভক্ত হয়ে গেল, দুটি রাস্তায় তারা উঠে গেল। একদল মানুষ জান্নাতের রাস্তায় উঠেছে, আরেক দল মানুষ জান্নাতের রাস্তায় ওঠেনি। তো জান্নাতের রাস্তায় যারা ওঠেনি, রাস্তা কিন্তু আরেকটা আছে মাত্র, সেটার নাম হলো জাহান্নাম। ওটাতে আপনি উঠা লাগবে না, ওটাতে জান্নাতের রাস্তায় না উঠলে এমনিতেই উঠে গেছে। তাই যারা জান্নাতের রাস্তায় ওঠেনি ওই মানুষগুলো আল্টিমেট জাহান্নামের রাস্তাতে আছে। আর জাহান্নামের রাস্তায় যারা আছে তারা বড় হতভাগ্য মানুষ। কারণ জাহান্নাম থাকার জায়গা না, সেখানে থাকার সামর্থ্য আমাদের কারো নাই। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের শাস্তি বড় বড় মতুত, বড় জঘন্য। দুনিয়ার জেলখানা আমাদের জন্য কখনোই সুবার্তা বয়ে আনে না। যদি আমাদের কাউকে জেলখানা থাকার অফার করা হয় আমরা সকলে ইগনোর করব, কারণ আমরা জানি ওখানে সুখে থাকার জায়গা নয়, কষ্টের জায়গা। আর যদি আয়নাঘরের অফার করা হয়, যেটা কিছুদিন আগে আমরা জেনেছি জেলখানার ভিতরেই নাকি এটা, অথবা জেলখানার বাহিরে যারা ফাঁসির আসামি তাদেরকে রাখা হয় জেলখানাতে একটা আরেক ভিন্ন জায়গা যেটার নাম সেল। মানুষ বলে জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। ওখানে কষ্ট, আরো কষ্ট।
আর আয়না ঘরে নাকি এত কষ্ট ছিল, ওটা কবরের মতো ছোট্ট ছিল। যারা ইতিমধ্যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তারা বলেছে আমরা এগুলো জানতাম না আগে। তাহলে ওই আয়নাঘরের অফার করা হলে আমরা কেউ রাজি হব না সেখানে যেতে, একদিন থাকতে রাজি হব না। কবরের মতো ছোট, এদিকে শুইলে মাথা লাগে, ওইদিকে পা লাগে, কাচ্চিত হওয়ার জায়গা নাই, মাত্র 1.5 হাত নাকি ছিল তার চকিটা, জানালার ব্যবস্থা নাই, দরজা ছিল বন্ধ, নিচ দিয়ে খাবার দেয়, তাই একটু অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, হাত বেঁধে রেখেছে, চোখ বেঁধে রেখেছে। এগুলো নাকি আয়নাঘরের কষ্ট, আমরা এখানে যেতে রাজি হব না। এবার একটু বলুন তো আপনারা মেহরবানি করে, জাহান্নাম কি এরকম না আরো কষ্টের? কত কষ্টের, কল্পনাতীত। তো সে রাস্তায় মানুষ উঠলো কেন? তার বিপরীতে যে রাস্তা জান্নাতের, সেটা কেন উঠলো না? একটি মাত্র কারণ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কারণ আল্লাহ বলছে যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। আসলে জান্নাতের রাস্তায় যদি কেউ চলতে চায়, সে দুনিয়াকে ছেড়ে দেয়া লাগে না। তো বাবুটাকে কন্ট্রোল করুন। বাবু তুমি বসো, বসো বসো, ওর গাড়িয়ান থাকলে একটু কোলে করে নিয়ে যান। প্রিয় ভাই, আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি দেশের প্রধান বিচারক ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় ব্যবসায়ী ছিলেন। ওমর যদি প্রেসিডেন্ট থেকে জান্নাতের পথে থাকতে পারে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রধান বিচারপতি হয়ে জান্নাতের পথে থাকতে পারে, খালিদ বিন ওয়ালিদ ছিলেন প্রধান সেনাপতি, উনি যদি জান্নাতের পথে থাকতে পারে, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা ছিলেন অনেক বড় ব্যবসায়ী, তারা জান্নাতের পথে থাকতে পারে। এতে বোঝা যায় দুনিয়াদারি করেও জান্নাতের পথে থাকার সুযোগ আছে। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা দুনিয়াকে পাইয়া জান্নাতের পথে চলতেই রাজি না। এটা বড় দুঃখের। আপনি রাতে ব্যবসা করতে করতে এতটা পর্যন্তই ব্যবসা করলেন যে ব্যবসায়িক চিন্তা করলেন, ব্যবসা নিয়ে সফর করলেন, আপনি ফজরের নামাজ পড়ার মতো দেহে শক্তি আর রাখলেন না। তা আপনাকে কে বলেছে এত খাটতে? আপনি এমন জায়গায় চাকরিতে জয়েন করলেন যেখানে চাকরিতে জোহরের সময় নামাজের কোনো অপশন দেয় না, সুযোগ দেয় না। কে বলেছে সে অফিসে চাকরি নিতে? আপনার যা বেতন, যতটুকু হয় চাকরি বাকরি ব্যবসা দিয়ে ইনকাম, আপনার পরিবার চলার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করেছে। কিন্তু না, আপনার আরো লাগবে, তাই আপনি এর ভিতরে অ্যালকোহলের ব্যবসা ঢুকে দিলেন। আপনার যতটুকু থাকার জায়গা হয়তো ভাড়া অথবা ছোট্ট ঝুপড়ি ঘর, আপনার থাকার জন্য আল্লাহ মাথা গোজার একটা ছাদ দিয়েছে, চলছে তো। কিন্তু না, আপনার আরো আলিশান বাড়ি লাগবে, তাই সুদে টাকা এনে বাড়ি বানালেন। আল্লাহ যাদেরকে বলেছে আপনি তাদের একজন হয়ে গেলেন। আর মানুষ যখন লোভের সীমানাটা বাড়িয়ে দেয়, তখন মৃত্যু পর্যন্ত তার অভাব আর ছাড়ে না। অভাব এবং চাহিদা, অর্থনীতি নিয়ে যারা কম বেশি পড়েছেন তারা জানেন অভাব এবং চাহিদার সংজ্ঞা। টাকা পয়সা না থাকার নাম অভাব নয়। অভাব হলো আরো লাগবে, আরো চাই, চাহিদা শেষ না হওয়ার না। এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। এই যে আমাদের একটা মানসিকতা তৈরি হলো, আরো লাগবে, আরো চাই। আল্লাহ বলছে তোমরা এটাই করছো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আর এই চিন্তার মানুষগুলো ওদিকে থাকতে থাকতেই হুজুর বলেছে আসলে সুদের সাথে জড়িত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আগামী 5 বছর পরে ছেড়ে দেবো। আচ্ছা এই 5 বছর আপনি বাঁচবেন তো? মিসকি হাসি দেন। আচ্ছা ঠিক আছে, অ্যালকোহলের ব্যবসার সাথে আর থাকবো না, এই বছরটা যাক, তাহলে নেক্সট ইয়ার থেকে শুরু করবো। আর নেক্সট ইয়ার পর্যন্ত বাঁচবেন তো? এই প্রশ্নের উত্তর আপনার জানা নাই। বরং আপনাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা মানুষ যে চলে যায় এর আগে কি কোনো সংকেত দেয়া হয়?
আগাম কোনো নোটিশ যে আগামী সপ্তাহে আপনার মৃত্যু হবে, আপনিও বলবেন যে না না হঠাৎ চলে যেতে হবে, তাহলে আপনি যদি অপ্রস্তুত অবস্থায় হারামের উপরে থেকে চলে যান, আপনার যাওয়াটা কি ভালো রাস্তার যাওয়া হলো? হলো না। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি গাড়ি আছে, রাষ্ট্রের বড় ক্ষমতার চেয়ারটাও আছে, কিন্তু নিজের নামটা জান্নাতীদের তালিকায় নাই। আপনার আসলে কিচ্ছু নাই। আপনার মতো কাঙ্গাল দরিদ্র আর কেউ নাই। কারণ চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার টাকার মালিকানা আপনার আর নাই। আসলে আমরা মানুষের একটু কম বুঝি আর কি কিছু কিছু ক্ষেত্রে। আপনি যখন ব্যাংকে টাকা রাখার জন্য যান, এদেশে সিস্টেমটা আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে আছে, আপনারা জানেনই, না জানলে যারা নতুনরা আছে তারা জানুক, যারা দেশে জন্ম নিয়েছে। আমাদের দেশে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই ছবি একটা যথেষ্ট নয়, সাথে বলে নমিনির ছবি দেন। টাকা আপনার, ব্যাংকওয়ালা কই নমিনির ছবি দেন, নমিনির আইডি কার্ড দেন, নমিনির ঠিকানা দেন। এর মানে সে বুঝাই দিল ওই টাকা এখন আপনার, কিন্তু চোখ বন্ধ হলে নমিনি। আপনি চলে গেলেন, আপনার হাতের আংটিটা আপনজনরা খুলে নিয়ে যাবে, পকেটের মানি ব্যাগটা নিয়ে যাবে, টাকা আপনার নয়, 3.5 হাত মাটি। এমনও তো হতে পারে যে মাটিটাও কপালে জুটবে না। এই যে এবারের বন্যায় ফেরিতে দেখলাম লাশ পানিতে ভাসিয়ে দিয়েছে, আজকেও দেখেছি আমি বেরিয়ে। আরেকজনকে দেখেছি এরকম করে খাটিয়ে করে করে হাঁটতেছে, মানে কোথায় মাটি পাবে, পায় না। এমন জায়গায় মানুষের মৃত্যু হয় যেখানে লাশ খুঁজে পাওয়া যায় না। ও ব্যক্তির কপালে 3.5 হাত মাটিও নাই, 3টা কাপড়ের সাদা কাপড়ও কপালে নাই। হতে পারে তার অ্যাকাউন্টে কোটি টাকা আছে। এই জন্য বলছি প্রিয় ভাই, যে আপনি জাহান্নামের রাস্তায় যাবেন না। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে আপনারা যারা এসেছেন, আমি আশা করি আপনারা জাহান্নামের রাস্তার লোক নন। আপনারা এখানে দল বেঁধে এসে আসরের নামাজ পড়লেন এবং আপনার ব্যস্ততার কিছুটা সময় কোরবানি করে কোরআনের মজলিসে দিলেন। আপনার ভিতরে জান্নাতে যাওয়ার মানসিকতা আছে, তাই দিয়েছেন। কারণ আমেরিকার লোকেরা তো খুব স্বাধীন। এমন স্বাধীনতা পৃথিবীর কম দেশের মানুষ ভোগ করে, যেখানে নিজের সন্তানকে তার মা বাবা শাসন করার অধিকারটাও নাই। তুই অবাধ স্বাধীনতার দেশে আপনি মসজিদে আসা প্রমাণ করে যে আপনি আসলে জান্নাতে যেতে চান। আপনার মনটা ইসলামমুখী, আপনি ভালো মানুষ। তবে শুনুন প্রিয় ভাই, যে জান্নাতটা আপনি চান, মনে রাখবেন এই জান্নাতটা আল্লাহ তাআলা ফ্রিতে দেন না, তিনি মাগনা দেন না। এই জন্য কোরআন মাজিদের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য 2টি শর্ত দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। যে আল্লাহ শর্ত দিলেন, তিনি এমন এক মহান সত্তা, যিনি তার কোনো কথায় কোনো কাজে যা বলেন তার বিপরীত কিছু করেন না। তো তিনি বলেছেন 2টি শর্ত। সুতরাং জান্নাত যদি আপনি পেতে চান, আপনাকে 2টি শর্ত পূর্ণ করতেই হবে। এখানে ডিসকাউন্ট তালাশ করবেন না। তিনি এমন এক মহান সত্তা, যিনি ডিসকাউন্ট দেন না। যা বলেন সেটাই চূড়ান্ত কথা, সামান্য হেরফের হবে ফেলে দেবেন। উদাহরণ দিলে বুঝবেন, যেমন অজুর ফরজ 4টা। আচ্ছা, আপনি যদি মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, পা না ধৌত করে নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই 3টার কি কোনো দাম আছে? আরে ভাই, আপনি পাও ধুইলেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বলেছে তোমার হাত ধৌত করো তোমার মারাফাত পর্যন্ত, কোনি পর্যন্ত। যদি এখানে 1-2টা পশমের জায়গায় পানি না লাগে, তাহলে কি ওযু হবে? যে ওযু করেনি তার মাসালা যেটা, যে ওযু করতে গিয়ে সামান্য ধোয় নাই, একই হুকুম। আল্লাহ একটা পশমের জায়গাও ছাড় দেবেন না। আপনাকে পূর্ণ ওযু করতে হবে, কারণ তিনি বলেছেন যাহা মানিতেই হবে। রোজার ব্যাপারে বলতে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল,
তোমরা রাত আসা পর্যন্ত রোজা রাখো। রাত আসবে কখন? সূর্য ডুববে যখন। সূর্য ডুবার 5 মিনিট আগে যদি ইফতার করে ফেলেন, সওয়াব কতটুকু পাবেন? কথা বলুন না, কিছু পাবেন? ধরেন 15 ঘন্টা লম্বা রোজা, 15 ঘন্টার মাঝে আপনি 14 ঘন্টা 55 মিনিট রাখলেন, 5 মিনিট আগে ইফতার করে ফেললেন, সওয়াব হবে? আল্লাহ যা বলেছে কোন রকমের ডিসকাউন্ট নেই। তিনি বলছেন সূর্য ডুবা পর্যন্ত রাখো। তা আপনি রোজাদার যদি হতে চান, আল্লাহর কথাকে বিনা বাক্য বেয়ে মেনে নেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বললেন ঈমান এবং নেক আমল এই দুটি করলে জান্নাত। এর বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর চলেছে, নবীর বাবা হয়েও জান্নাত পায়নি, কারণ ঈমান সে আনেনি। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর সন্তান, কিন্তু জাহান্নামী, কারণ ঈমান গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর 2 বছর আরো যোগ 42 বছর কোলে পিঠে করে মানুষ করেছে, জাহান্নামী, ঈমান আনেনি। আল্লাহর হাবিবের জন্ম আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, তারপরে চাচার কোলে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 42 বছর কান্দে কোলে ফিটে করে মানুষ করছে, কিন্তু জাহান্নামী হবে। সহিহ বুখারীতে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু হালিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আবু তালেবকে শাস্তি দেয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে দুটি স্যান্ডেল বানিয়ে তার পদতলে রাখা হবে। রাসূলুল্লাহ বলেন তার পায়ের তলার স্যান্ডেলের উত্তাপে মাথার মগজ টকবক করে শিখতে থাকবে, চিরদিন কোনদিন নিষ্কৃতি পাবে না। সেই ঈমান জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো নেক আমল। কতটুকু শুনে কারো কারো কাছে খুব হালকা মনে হতে পারে যে আলহামদুলিল্লাহ, তাহলে তো চোখ বন্ধ করলে মনে হয় আমিও বেহেশতে আছি, কারণ আমারও তো ঈমান আছে, আমিও তো নামাজ কালাম পড়ি। হ্যাঁ, যদি আপনি ইমানদার হন, নেক আমলকারী হন, তাহলে আল্লাহর ওয়াদা জান্নাত দিয়ে আপনি নিঃসন্দেহে। জান্নাত পাওয়ার জন্য মরা লাগে না, দুনিয়াতে পাওয়া যায়। যেমন হযরত বেলাল, উনি দুনিয়ায় রাসূলুল্লাহ মেরাজে গিয়ে ফিরে এসে বললেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তো দুনিয়ায় বেলাল জান্নাতে হাঁটতেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস সহ 10 জন বড় বড় সাহাবী, তারা দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূল বলেছে, আবু বকর আনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতি। তা আপনি যদি মনে করেন যে আপনার ঈমান আছে, নেক আমল আছে, তাহলে আপনি ভাবতে পারেন যে আপনি জান্নাতি, এটা ভালো, কোনো অসুবিধা নেই, নিষেধাজ্ঞা নেই। কিন্তু আসলে বিষয়টাকে আমরা যত হালকা ভাবে দেখি, ঈমান নেক আমল বিষয়টা এতটা হালকা নয়। আমাদের দেশের মানুষ বা আমাদের অধিকাংশ মুসলমানের ধারণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু পড়েছি আমি একজন মুমিন। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মানুষ মুমিন হয় না। এটা পড়াই শুধু ঈমান নয়, ঈমানদার হওয়ার জন্য এটা পড়তেই হবে। কিন্তু এটা পড়লেই আপনি মুমিন, এই চিন্তা ভুল চিন্তা। আপনি ভাবছেন আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি মুমিন না? কে মুমিন? সকাল থেকে পর্যন্ত 500 বার কালেমা পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটা ঈমান থাকবে না। তারা নামাজি কিন্তু ঈমানদার না, এমন এক জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন জামান আসবে মানুষগুলো সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা তাদের ঈমান, ইসলাম টাকার কাছে বিক্রি করে দেবে, ক্ষমতার কাছে বিক্রি করে দেবে। তো নামাজিও কাফের হয়। প্রিয় নবীর হাদিস, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। প্রকৃত ঈমানদার যারা,
হাতের মাঝে আগুনের অঙ্গার রাখা যত কঠিন, ইমানের উপরে টিকে থাকা হবে তত কঠিন। সে জামানা আসবে না, এসে গেল, সেটাই হচ্ছে নিরচ্ছ। আপনি কালেমা পড়লে মুমিন যদি এটা ভাবেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি কি বলবেন? আপনি কালেমা পড়েছেন মসজিদের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই তো কালেমা পড়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলুন তো আব্দুল্লাহ ইবনে উবাই কি মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে কোথায় থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সে জাহান্নামে থাকবে ফিরআউন এবং নমরুদেরও নিচে। অথচ কালেমা পড়েছিল রাসূলুল্লাহর হাতে হাত রেখে। তো কালেমা পড়লে মুমিন হয় তো সেও হতো। সে নামাজ পড়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে, রাসূল তার ইমাম, সে তার মুক্তাদি। গাজওয়ে বনি মুস্তালিক নামে একটা যুদ্ধ আছে, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ আছে তার মাঝে একটা। ওই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই সশরীরে মুজাহিদ হইয়া যুদ্ধের মাঠে উঠেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পর তার জানাজার নামাজ পড়াইছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে। আমরা যখন জানাজার নামাজ পড়ি তখন তৃতীয় তাকবীর দেওয়ার পরে কিন্তু মাইয়িতের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু। কত দোয়া রাসূলুল্লাহ দোয়াগুলো তার জন্য পড়েছেন, কিন্তু আল্লাহ কবুল করে নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন কবরে রাখা হবে, তার ছেলের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামা খুলে দিয়েছিলেন। তার ছেলে বলেছিল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো কেমন মানুষ ছিল আপনি জানেন, আমিও জানি। এখন আমার তো বাবা, তার প্রতি আমার তো ভালোবাসা আছে। আপনার একটা গায়ের জামা যদি দিতেন, এই জামাটা পেঁচাইয়া জড়াইয়া তারপরে কবরে রাখবো, হতেও তো পারে আপনার জামার ওসিলায় আল্লাহ কবরে আযাব দেবে না। তো রাসূল বলে, ঠিক আছে, যদি তোমার এটা ভালো লাগে দিলাম একটা জামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাকে পেঁচিয়ে তাকে কবরে রাখা হলো। কবরে রাখার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মাথাটা ওনার পবিত্র রানের উপর রাখলেন, রেখে মুখ থেকে পবিত্র থুতু বের করলেন, করে তার কপালে তার গালের মাঝে একটু মেখে দিলেন। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরে আপনারা সূরা তাওবার ব্যাখ্যায় হাদিসগুলো পাবেন। তারপর কবরে রাখা হলো। কবরে যখন মাটি সমান করে দেওয়া হলো, জিবরিল আমিন হাজির। আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাযিল করলেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, এই জাতীয় মুনাফিকের কবরে আর দাঁড়াবেন না, কবরের পাশে তার জানাজার নামাজ ইমামতিও করবেন না, কোনো লাভ নাই। যতই দোয়া করেন আমি কবুল করব না, কারণ তারা কাফের, তার ঈমান নাই। তো রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লো, রাসূলের পিছনে নামাজ পড়লো, রাসূলের সাথে যুদ্ধে গেল, রাসূল জানাজার নামাজের ইমাম, রাসূলের কাপড় বানাইয়া কাফন রাসূল থুতু লাগায়, কিন্তু ঈমান নাই। এতে প্রমাণিত হয় ঈমানটাকে আমরা যত সস্তা মনে করি, বাস্তবত সস্তা বিষয় না। আল্লাহর এই জমিনে ঈমানের চেয়ে দামি আর কোন নিয়ামত নাই, এবং আল্লাহ তাআলার কাছে ঈমানের মতো ওজনদার আর কোন বস্তুও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে তো হালকা ভাবছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একবার তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে বলেন, ইয়া রাব্বি, ও আমার রব, আপনি আমাকে একটি এমন কালেমা দেন, আযকুরুকা বিহি, যে কালেমা দিয়ে আমি আপনার জিকির করব যখন আপনার থেকে বিচ্ছিন্ন থাকি। আপনার সাথে কথা বলি তখন তো খুব ভালো লাগে, কিন্তু যখন বাড়ি চলে যাই খুবই শূন্যতা অনুভব করি। তাই আপনি আমাকে একটা আলাদা জিকির শিখাইয়া দেন, কালেমা শিখাইয়া দেন, যেটা মুখে জপব আর মনে হবে আপনি সাথে আছেন, কথা বলছি, শূন্যতা থাকবে না। আল্লাহ বলে, ঠিক আছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কালেমা পড়বা। মুসা নবী বলছে, উরিদু শাইআন তাখুসসুনি বি, আল্লাহ আমি তো এই কালেমা জেনারেল কালেমা চাই নাই, এটা তো সবাই পড়ে, আমি স্পেশাল কালেমা চাই, যেটা আমি নবী হিসাবে আমাকে দেবেন, আমি আরো স্পেশাল একটা দামি একটা চাই।
আল্লাহ জবাব দেন লাওয়ান্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, ছোট্ট কালেমা, তোমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু দেব? আকাশ এবং সাত আকাশ, সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ছোট্ট কালেমা এক পাল্লায় রাখা হয়, তার ওজন হবে আকাশ এবং জমিনের চেয়ে বেশি। এবং এটা জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। এই কালেমা থাকবে, ঈমান থাকবে, আপনার জন্য জান্নাত আছে, সাথে নেক আমল একটু পরে বলছি। এই কালেমা আপনি মুখে পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি তখনই মুমিন হবেন যখন এই কালেমার বাস্তব দাবি আপনি মেনে নেবেন। যদি কালেমার দাবি না মেনে নিয়ে আপনি মুমিন হন, কালেমা পড়নেওয়ালা হন, তখন আপনি হবেন মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছিল, কিন্তু বাস্তবে কালেমার দাবি সে মেনে নেয় নাই। এই কালেমা যখন আপনি পড়বেন, তখন তার দাবিটা কি? ঈমানের দাবিটা কি? আল্লাহ কোরআনে বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কালেমার দাবিটা হলো, যদি কোনো ব্যক্তি ঈমানদার হয়, কালেমা পড়ে, নারী অথবা পুরুষ, মুমিন অথবা মুমিনা, তখন থেকে আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সে তা এতটা সর্বান্তঃকরণে মেনে নেবে, সে এর বিপরীত কোনো চিন্তাই করবে না, আমল করবে না। করবে সেটা তো বহু দূরের কথা, বরং করব কি করব না এই চিন্তাটাও করবে না। এর মানে কি? এই আয়াতের ব্যাখ্যা এবার রাসূল করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন কাল জামালিল হানিফ হাইসুমা কিদা ইনকাদ। যখন কোনো ব্যক্তি কালেমা পড়ে মুমিন হয়, সে হবে ওই উটের মতো যেই উটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকিয়ে দিল। কি চমৎকার উদাহরণ! যেই উটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকিয়ে দিয়েছে, ওই উট কিন্তু পরাধীন হয়ে যায়, মালিকের কথার হেরফের কদম দিতে আর পারে না। মালিক টানে যেদিকে, কদম দেয় সেদিকে, উল্টা চলবে, নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পর থেকে আল্লাহ এবং রাসূল যা বলবেন তার বাহিরে একটা কদম দেওয়ার অধিকার মুমিনের আর